আপনার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা কিভাবে চেক করবেন? অনেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে, ভাই আমার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা চেক করে দেখুন তো। আবার অনেকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যোগাযোগ করছে, আমার চ্যানেলের কোন জায়গাতে সমস্যা রয়েছে এটা চেক করে দেন। এরকমভাবে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার কমেন্ট আসছে। আমি কিন্তু সবার চ্যানেল চেক করতে পারছি না। এই চেক না করতে পারার কারণে কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। এই ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে কোন জায়গাতে সমস্যা রয়েছে বা আপনার চ্যানেলে মনিটাইজেশন কোনো সমস্যা হবে কিনা, সেটিংস এর ভিতরে কোনো সমস্যা আছে কিনা, সকল বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। এই ক্ষেত্রে সহজেই বুঝতে পারবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে কোনো সমস্যা আছে কিনা বা সমস্যাগুলো কিভাবে ঠিক করবেন। এজন্য প্রথমত এখান থেকে আপনাদের ফোনটাকে হাতে নিতে হবে। হাতে নেওয়ার পর এখান থেকে Google Chrome ব্রাউজারটাকে ওপেন করে নিবেন। জাস্ট আমি এখান থেকে আমাদের Google Chrome ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সার্চ করে দিবেন YouTube স্টুডিও লিখে। জাস্ট আমি এখান থেকে YouTube স্টুডিও লিখে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার পর এখান থেকে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপর আপনারা ৩ সেকেন্ড ক্লিক করে ধরবেন। আমি এখান থেকে ৩ সেকেন্ড ক্লিক করে ধরছি। ধরার পর এখান থেকে প্রিভিউ পেজ রয়েছে। এখান থেকে আপনারা এই প্রিভিউ পেজের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে প্রিভিউ পেজের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর উপর দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অ্যারো আইকন রয়েছে। এখান থেকে এই অ্যারো আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু স্টুডিও রয়েছে। এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখান থেকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনারা YT স্টুডিও ওপেন করতে পারবেন বা ইউটিউব চ্যানেল কন্ট্রোল করতে পারবেন। যখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা জুম করে দিবেন। জুম করার পর এখান থেকে দেখতে পারবেন যে চ্যানেল ভায়োলেশন বলে একটা অপশন রয়েছে। এখন আপনাদের ইউটিউব চ্যানেলে দেখেন এখান থেকে চ্যানেল ভায়োলেশন বলে অপশন রয়েছে কিনা। যদি এরকম কোনো অপশন থেকে থাকে তাহলে এখান থেকে আপনাকে চেক করতে হবে যে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো ভায়োলেশন রয়েছে কিনা বা কোনো সমস্যা রয়েছে কিনা। এটা এখান থেকে আপনাকে চেক করতে হবে। আমি এখান থেকে আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। প্রথমত এখান থেকে আপনারা চেক করবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম অপশন এসেছে কিনা। যদি এরকম কোনো অপশন না আসে অথবা এখান থেকে শুধুমাত্র ওয়ার্নিং অপশন দেখায় তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা নেই। মানে এক কথায় যদি ওয়ার্নিং এসে থাকে এবং এখান থেকে চ্যানেল ভায়োলেশন না এসে থাকে তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল পুরোপুরি সেভ রয়েছে। কিন্তু এখান থেকে যদি এরকম ভাবে মানে এখান থেকে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এরকম ভাবে যদি 1 দেখায় বা 2 দেখায় বা 3 দেখায়, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো রিস্কের ভিতরে রয়েছে। যদি আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে 3টা স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা 7 দিনের ভিতরে ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। অনেকে দেখা যায় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, ক্রিয়েট করার পর কয়েকদিনের ভিতরে ইউটিউব চ্যানেল অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তারা বুঝতে পারেনি কি কারণে রিমুভ হয়ে গেছে। তাদের জন্য বলছি যদি এখান থেকে আপনারা 3টা ভুল করে ফেলেন বা 3টা স্ট্রাইক চলে আসে বা 3টা ভায়োলেশন করে ফেলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে। এজন্য বলবো 90 দিনের ভিতরে 3টা ভুল করা যাবে না। এক্ষেত্রে কিন্তু যত বড় ইউটিউব চ্যানেল হোক ইউটিউব থেকে কিন্তু সাসপেন্ড করে দেবে। এখন সেখানে 2 ধরনের ভুল হয়ে থাকে। একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, আরেকটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এই 2 ধরনের স্ট্রাইক সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে যে কোনো সময় কিন্তু ইউটিউব চ্যানেল সাসপেন্ড হতে পারে। প্রথমত কপিরাইট স্ট্রাইক হচ্ছে অন্যের ভিডিও কপি করা। ধরেন আপনি আমার ভিডিও কপি করেছেন, আমি আপনাকে স্ট্রাইক দিলাম। এরকমভাবে যদি 3টা ভিডিও কপি করে থাকেন আর 3টা ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিই, সাথে সাথে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে বা ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক সেম ভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে ইউটিউবের নিয়ম ভঙ্গ করা। যেমন ইউটিউবে সেক্সুয়াল ভিডিও আপলোড করা যাবে না, তারপরে হ্যাকিং ভিডিও আপলোড করা যাবে না, ফেক ভিডিও আপলোড করা যাবে না। এরকম কিছু রুলস রয়েছে। এই সকল রুলসগুলো ভঙ্গ করলে ইউটিউব কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে থাকে। এরকমভাবে আপনাদের ইউটিউব চ্যানেল যদি 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, এক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে। এখন অনেকে বলে থাকে, ভাই আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে অথবা 1000 সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউ পূরণ করে ফেলেছি, আমাদের চ্যানেলে আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারছি না। তারা এখান থেকে চেক করেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। 90 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। মানে একটা অথবা 2টা থাকলে 90 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। এই 90 দিন পরে কিন্তু অটোমেটিক কিন্তু এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক উঠে যাবে। আর একসাথে 3টা চলে আসলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে। আর যদি এখান থেকে এরকমভাবে ওয়ার্নিং থাকে অথবা কোনো কিছু না থাকে তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল পুরোপুরি সেভ রয়েছে। এখান থেকে আপনারা প্রথমত চেক করেন। চেক করার পরে যে এবার আমরা চেক করব যে আমাদের ইউটিউব চ্যানেলের সেটিংস এর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। এজন্য এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে। এখান থেকে আপনারা সেটিংস আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 2য় নম্বরে চ্যানেল রয়েছে। এখান থেকে চ্যানেল আইকনের উপর ক্লিক করে দিবেন। জাস্ট চ্যানেলের উপর ক্লিক করার পর এই সাইডের দিকে দেখতে পারবেন যে এরকম একটা অপশন রয়েছে। প্রথমে রয়েছে কান্ট্রি। এখান থেকে অবশ্যই আপনাদের সঠিক কান্ট্রি সেট করতে হবে। মানে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশটাকে এখান থেকে সেট করতে হবে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশ দিবেন, যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এখান থেকে অবশ্যই ইন্ডিয়া সেট করবেন। অন্য দেশ সেট করবেন, এক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তারপরে রয়েছে কিওয়ার্ড। এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক কিওয়ার্ড সেট করতে হবে। এখান থেকে আপনি যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন, যে টপিকে ভিডিও তৈরি করে থাকেন সেই সকল টপিকগুলো এখান থেকে দিয়ে দিবেন। আপনাদের ইউটিউব চ্যানেলের নাম সেট করে দিবেন। এই ক্ষেত্রে কি হবে, ইউটিউব বুঝতে পারবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করে থাকেন, কোন টপিকে ভিডিও তৈরি করে থাকেন। ইউটিউব কিন্তু সেই সকল অডিয়েন্সের কাছে আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন দিতে পারবে। এজন্য এখান থেকে সঠিকভাবে এরকমভাবে আপনারা কিওয়ার্ড সেট করে দিবেন।
কিওয়ার্ড সেট করার পর এখান থেকে আপনারা অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, মানে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন। এখানে দেখুন 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে বর্তমান সময় কিডস বা বাচ্চাদের জন্য যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে অবশ্যই ইয়েস সেট করে দিবেন। আর যদি এখান থেকে বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে এই মাঝেরটা সেট করে দিবেন। আর যদি আপনি 2 ধরনের মানুষের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে এই 3 নম্বরটাকে সেট করে দিবেন। জাস্ট এখান থেকে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করছেন সেটা এখান থেকে সেট করে দিবেন। সেট করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে ফিউচার এলিজিবিলিটি, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একদম প্রথমে রয়েছে যে স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে, মানে যখন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু অটোমেটিক এটা ইনেবল হয়ে যাবে। দ্বিতীয় এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, মানে আপনি কোন দেশ থেকে ইউটিউবিং করছেন সেই দেশের নাম্বার দিয়ে এখান থেকে ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। যদি ভেরিফাই না করেন তাহলে এখান থেকে 15 মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবেন না, থাম্বনেল সেট করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, আরো বিভিন্ন ধরনের সমস্যা হবে। এজন্য অবশ্যই এখান থেকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তৃতীয় হচ্ছে অ্যাডভান্স ফিচার্স, অ্যাডভান্স ফিচার যদি অন না করেন আপনাদের চ্যানেলটা মনিটাইজেশনই হবে না, মানে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। এজন্য অবশ্যই এখান থেকে আপনাদের অ্যাডভান্স ফিচার্স অন করতে হবে। এখান থেকে আপনি এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের মাধ্যমে অ্যাডভান্স ফিচার্স অন করতে পারেন অথবা নিজেদের ফেসের মাধ্যমে অন করতে পারেন। আমি বলবো নিজেদের ফেসের মাধ্যমে অ্যাডভান্স ফিচার্স অন করবেন, এই ক্ষেত্রে সহজেই আপনাদের এখান থেকে এটাকে ইনেবল করতে পারবেন। এই দুটাকে ইনেবল করার পর এখান থেকে আপনারা সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। এই ক্ষেত্রে আপনাদের পুরো সেটিংসগুলো ঠিক হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা আপলোড ডিফল্টের উপর ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে আপলোড ডিফল্টের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই সাইডের দিকে স্লাইড করার পর এখান থেকে এই অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে লাইসেন্স, এখান থেকে লাইসেন্স সেট করে দিবেন, মানে আপনারা যে ভিডিওগুলো আপলোড করি সেই সকল ভিডিওগুলো সম্পূর্ণ আমার ভিডিওগুলোকে কপি করতে পারবে না, এই কারণে এখান থেকে এই লাইসেন্সটা সেট করে দিবেন। এটার উপর ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে রয়েছে ক্যাটাগরির উপর ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 15টা ক্যাটাগরি রয়েছে। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন বা যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন সঠিক ক্যাটাগরিটা এখান থেকে সেট করে দিবেন। ক্যাটাগরিটাকে সেট করার পর এই নিচের দিকে দেখতে পারবেন যে এরকম একটা অপশন রয়েছে সেভ আইকন, এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। তো সেভ আইকনের উপর ক্লিক করে দিলে আপনাদের ইউটিউব চ্যানেলের সকল সেটিংসগুলো এখান থেকে ঠিক রয়েছে বা সকল সেটিংসগুলো আপনি ঠিক করতে পেরেছেন। এই কয়েকটা সেটিংস যদি আপনাদের ইউটিউব চ্যানেল ঠিক থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন বা আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।